দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অসুস্থ সকালে আসলে হয় না, কয় না আমি ওসি সাহেবরে 10 মিনিটের জন্য। সাভারের হেমায়েতপুরে হত্যা মামলায় সাক্ষী দেয় 5 জনকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার দুপুরে জাদুরচর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একসাথে কুপিয়ে তারা এখনো প্রকাশ্যে মানুষকে হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন রোধ এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে সুশাসন নিশ্চিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবে এই মানববন্ধন হয়। ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রোববার সকালে এই কর্মসূচি পালন করেন তারা। মাদারীপুরের শিবচরে মোতাহার হোসেন মেম্বার, তাজেল মেম্বার সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলা দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার জনগণের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে উপজেলা কাঞ্চন বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। দোসর যাতে বিএনপির কোন সংগঠনের মধ্যে ঠাঁই না পায়। ঝিনাইদহে প্রদানশীল নারীদের 16 বছর যাবৎ নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান। তরুণ যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মুন্সিগঞ্জের চরাঞ্চলে মানববন্ধন ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী। সোমবার দুপুরে মোলাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে এ মানববন্ধন করেন তারা। সোনারগাঁয়ে প্রবাস ফেরত যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চক্রের রোশনালে পড়ে দীর্ঘদিন যাবৎ নিরাপত্তাহীনতাভাবে যাবজ্জীবন করছি। কুমিল্লায় টমসম ব্রিজ এলাকায় রাস্তার উপর অবৈধ স্থাপনার প্রতিবাদে মানববন্ধন করেছে মহানগরের সচেতন নাগরিক সমাজ। সোমবার দুপুরে নগরীর টমসম ব্রিজ ইপিজেড রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজকে দুই পাশে অবৈধ কতগুলা দোকান সৃষ্টি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখকে গলা কেটে এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শাহিন শেখের পরিবার। সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত শাহিন শেখের বাবা। চাঁদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন করেন তারা। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন খান মমতাজের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরের যুবলীগ ট্যাঙ্কের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা প্রদানশীল নারী সমাজ সংগঠন। সোমবার সকালে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। যে দুটি ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে সহজেই সমাধান করা সম্ভব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 6 রুটে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিক সমিতি। সোমবার সকাল 6টা থেকে এই ধর্মঘট কর্মসূচি পালন করছে তারা। দেশের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে অজ্ঞাত একটি মহল মিথ্যা মামলা দিয়ে নারী লুৎফর নাহার বন্নিকে হয়রানি করার অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর কালীতলা প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লুৎফর নাহার বনি। যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সিরাজগঞ্জের সলঙ্গা থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সলঙ্গা থানা সর্বস্তরের জনসাধারণ। সোমবার বিকেলে সলঙ্গা মাদ্রাসা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।